হান্টার 350 ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বাইক। এর কিছু প্রোজ অ্যান্ড কনস নিয়ে আজকের ভিডিওতে কথা বলতে চলে এসেছি। আপনারা যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। বাইকটিতে 350 সিসির একটা লিকুইড কুল তো নয়, এয়ার কুল ইঞ্জিন ইউজ করা হয়েছে। বাইকটির মেইন অ্যাট্রাকশন হচ্ছে বাইকটির লুকস। প্র্যাকটিক্যালিটির যদি কথা আপনারা বলেন, বাইকটি একটা টিপিক্যাল রয়্যাল এনফিল্ড থেকে একটু ছোটো দেখতে। দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। বেস ভেরিয়েন্টটা ভ্যালু ফর মানি অবশ্যই নেয়, টপ ভ্যারিয়েন্টটা অবশ্যই ভ্যালু ফর মানি আছে। বাইকটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে লুকস। এটা দেখতে মডার্ন রেট্রো বাইক, যেটা দেখতে সত্যি অসাধারণ। যে পারফরমেন্স আছে ইঞ্জিন থেকে সেটা অতটা গ্রেট নয়, আপনারা 20 PS মতো পাওয়ার পেয়ে যাবেন। এবার বাইকটার কথা হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেট যদি আপনি দেখেন তাহলে সেখানে এই বাইক কিন্তু সবাই মোটামুটি কেনার পরে সেল করছে, এটা একটা প্রবলেম। এই কারণটা হচ্ছে লঞ্চ হওয়ার পর মেজর কোনো আপগ্রেড করা হয়নি, বা ইউজারদের যে ফিডব্যাকটা নিয়ে এটাকে আপগ্রেড করা উচিত ছিল যেটা করা হয়নি। এর কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইস্যু, ইঞ্জিন হিটিং ইস্যু আছে। আর তার থেকে বড় হচ্ছে রিয়ার সাসপেনশনটা কিন্তু স্ট্রিপ আছে, যেটাকে আপগ্রেড করা নেই। কিছু কালার এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, নিউ কালার, বাট ওটা সাফিসিয়েন্ট নয় আমার মনে হয়। এই বাইকটিতে যদি কিছু আপগ্রেড করা হয় তাহলে বাইকটা মোর ভ্যালু ফর মানি হবে। বাইকটি কিন্তু সার্ভিস যে রেকর্ড আছে, মানে কাস্টমার সার্ভিসের রেকর্ডটা অত বেশি ভালো নয়। আর বাইকটার যে বেস ভেরিয়েন্ট আছে সেটা 1,49,000 এক্সট্রিম প্রাইস আছে, কিন্তু যে টপ ভেরিয়েন্ট আছে সেটা মোটামুটি আপনার 2,06,000 পড়ে যাবে। সো এটা মোটেও একটা এক্সপেন্সিভ বাইক নয়, এক্সপেন্সিভ বাইক। তো রয়্যাল এনফিল্ড থেকে এটাকে আপগ্রেড করার প্রয়োজন আছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।